السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. ইসলাহুল উম্মা মহিলা মাদ্রাসা ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গভীর রাতে দুনিয়ার সকল মশগালাত থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে এখানে বাংলাদেশের বরেণ্য তিনজন আলেম কথা বলেছেন। শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, দুজন মাজলুম আলেম, তারা কথা বলেছেন। বাংলাদেশের আরেকজন মুহাক্কিক আলেম মাওলানা মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি কথা বলেছেন। আমার আগে আমাদের অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই, ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার যিনি সম্মুখীন হয়েছিলেন, বাংলাদেশের ইসলাম মুসলমানের পক্ষে কথা বলার কারণে প্রায় 3 বছরের কাছাকাছি সময় যিনি জালিমের জিন্দানখানায় কারাগারে বন্দী ছিলেন, আবারও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াতের এই মাঠে ফিরিয়ে এনেছেন। আমরা দোয়া করি আরও 2-4 জন আলেম এখনও আছেন, আমাদের ঘরানার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লামা মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ, আমাদের ঘরানার বাইরের আমাদের ভাই আমির হামজা সহ আরও অনেকেই আছেন। আমরা দোয়া করি একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে দ্রুত সময়ের ভিতর মুক্তি দান করে আবার সবাইকে দাওয়াতের ময়দানে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে হেদায়েত দান করুক। জালিমের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ধ্বংস করে দেখ। আমরা বাঙালি হলাম আবেগী জাতি, আমি শুধু, আপনার না আমিও। এই যে আমাদের ভাই রফিক ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষটা ছোট। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কালো, কিন্তু তার অন্তর ছিল ইমানের আলোয় আলোকিত। তো আমাদের উলামায়ে কেরাম দেখতে ছোট হতে পারেন, কিন্তু তাদের হৃদয়টা ইমানের আলোয় আলোকিত। তো আমরা যারা কিছুই করতে পারছি না, অন্তত যে সময়টা দোয়া কবুলের সময়, আইয়ু দোয়াই আফজল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন দোয়াটা সর্বোত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফি জওফিল লাইল, রাতের শেষ প্রহরের দোয়া। তো আমরা যখন যেভাবে সুযোগ পাব, আমাদের উলামায়ে কেরাম যারা এখনও মাজলুম আছেন, যারা কারাগারে আছেন তারাও মাজলুম, যারা বের হয়েছেন তারাও মাজলুম, আমরা সবাই কেউ না কেউ কোনো দিক থেকে মাজলুম। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার যেন উত্তম অভিভাবক হয়ে যান। তো বাংলাদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম কথা বলেছেন, আবার আমাদের ভাই রফিক অনেক ইমান দীপ্ত আলোচনা করেছেন। তো এর ফাঁকে আমি একজন ছোট মানুষ, আমার ইলমও কম, আমলও কম, তাকওয়াও কম, সব কিছুই কম। আবার রাতও হয়ে গিয়েছে অনেক। আর কিশোরগঞ্জের মাটির সাথে আমার সম্পর্কটা অনেক গভীর, কারণ 1957 থেকে নিয়ে 1971 হিজরি পর্যন্ত এই লম্বা সময় আপনাদের কিশোরগঞ্জের মাদারে ইলমে আল জামিআতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, এটাতে আমার আব্বাজান শেখুল হাদিস আল্লামা কুতবুদ্দিন নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি এখানে মুহাদ্দিস ছিলেন। এবং আপনাদের কিশোরগঞ্জের বড় বড় আলেম যারা আছেন, তাদের সবাই, বেশিরভাগ না, এখন যারা আছেন তাদের সবাই আমার আব্বার কাছে জামিআয় পড়েছেন। এজন্য কিশোরগঞ্জের মাটির সাথে বিশেষ করে আল্লামা আতহার আলী রাহিমাহুল্লাহ, যিনি আল জামিআতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তার বাড়িও কিন্তু সিলেট, আমাদের বিয়ানীবাজারের গুঙ্গাদিয়া।
হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি খলিফা ছিলেন। তাকে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ একটা আজীব সময় খেলাফতি দিয়েছেন। তিনি আশরাফ আলী থানভী রহিমাল্লাহর খানকায় ইমদাদিয়ায় গিয়েছেন ইসলাহের জন্য, আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি যাওয়ার পর ওই সময় তো ব্রিটিশের শাসন চলে, ব্রিটিশের শাসন চলা অবস্থায় যেহেতু ভারত দারুল হার্ব, এজন্য এখানে জুমার নামাজ পড়া যাবে কিনা এটা নিয়ে উলামা একরামের ভিতর ইখতিলাফ আছে। তখন তিনি ওখানে খানকায় গিয়েছেন আত্মশুদ্ধির জন্য। আল্লামা আতহার আলী রহিমাহুল্লাহ একটা রিসালা এটার উপর লিখতেছেন। থানভী রহিমাল্লাহ 1 মাস পরে, 1 সপ্তাহ পর খবর পাঠাইলেন, দেখো আতহার আলী কী করে। গিয়ে দেখলেন তিনি ভারত মহাদেশে জুমার নামাজ পড়া যাবে কিনা এটার উপর রিসালা লিখছেন। বলছেন সবগুলা কাগজ নিয়ে আসো। সবগুলা কাগজ এনে থানভী রহিমাল্লাহ পুড়িয়ে দিয়েছেন। পুড়িয়ে দেওয়ার পর লোক পাঠিয়েছেন যে যাও তো গিয়ে দেখো তার মনের অবস্থা কোনো পরিবর্তন হয়েছে কিনা। গিয়ে দেখেন না, তিনি যেই সেই। ওই সময় আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি কি করেছিলেন, আল্লামা আতহার আলী রহিমাহুল্লাহকে কি করেছিলেন, ইজাজত দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আপনারা জানেন আল জামিয়াতুল ইমদাদিয়ার নাইবে মুহতামিম ছিলেন আল্লামা আহমদ আলী খান রহিমাহুল্লাহ। উনি আতহার আলী রহিমাল্লাহর খলিফা ছিলেন। উনি কোন কারণে একবার আতহার আলী রহিমাল্লাহ রাগ করেছিলেন, তিনি গিয়ে আতহার আলী রহিমাল্লাহর সামনে চাবি ফেলে বলছেন, নেন আপনার জামে, আমি চলে যাচ্ছি। ওই দিনে আতহার আলী রহিমাল্লাহ তাকে খিলাফত দিয়ে দিয়েছিলেন। যাক, আমাদের আকাবিরদের এই যে একটা স্বর্ণ কাফেলা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, দেখেন দারুল দেওবন্দ সূচনা হয়েছিল 2 জন মাহমুদ দিয়ে। এক মাহমুদ হলেন মোল্লা মাহমুদ, তিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র। আর আরেক মাহমুদ হলেন মাহমুদ হাসান, যাকে ইতিহাস চিনে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ। আমি আপনাদেরকে একটা বেসিক পার্থক্য দেখাই। স্পেনে মুসলমান শাসন করেছে 800 বছর, ভারত উপমহাদেশ মুসলমান শাসন করেছে 700 বছর। আপনি স্পেনের ইতিহাস দেখেন, ইসলাম আসার আগে ইউরোপিয়ানদের কথা বলেন, এই ইউরোপিয়ানরা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য, পৃথিবীর সবচেয়ে বর্বর। রান্না করে গোশত খেতে হয় এটা ইউরোপিয়ানরা জানতো না। তরকারিতে মশলা ব্যবহার করতে হয় এটা ইউরোপিয়ানরা জানতো না। গোশত রান্না করে খেতে হয় এটা জানতো না। প্রাকৃতিক প্রয়োজন টয়লেটে পূর্ণ করতে হয় এটা ইউরোপিয়ানরা জানতো না। পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল ইউরোপিয়ানরা, পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল ইউরোপিয়ানরা, পৃথিবীর সবচেয়ে মূর্খ ছিল ইউরোপিয়ানরা। ইউরোপিয়ানরা সভ্য হয়েছে মুসলমানদের থেকে জ্ঞান শিখে। ইউরোপিয়ানরা জ্ঞান বিজ্ঞানের আলো পেয়েছে মুসলমানদের জ্ঞানের ছোঁয়ায়। দেখেন স্পেনের কথা বলেন, আপনি কর্ডোবার কথা বলেন, আজকে তো এটা কর্ডোবা, এটা তো কর্ডোবা না, এটা তো ইসলামের ইতিহাসের কুর্তুবা। আজকে আপনি গানাডার কথা বলেন, আপনি আলহামরার কথা বলেন, এগুলো সব মুসলমানদের। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার সফরনামায় পাবেন। মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তার সফরনামায় পাবেন। মাওলানা শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা সফরনামা আছে জাহানে দিদা। সেখানে তিনি অমুসলিম যে দেশগুলো এখন আছে ওগুলো মাকতাবাতুল আশরাফ থেকেও প্রকাশিত হয়েছে, মাকতাবাতুল আজহার থেকেও প্রকাশিত হয়েছে। আমাদের ঐতিহ্য জানার জন্য যুবকেরা এই বইগুলো পড়বেন। আপনি কর্ডোবায় যান, কর্ডোবায় গেলে যে গির্জাগুলো দেখবেন, কর্ডোবার যে মন্দিরগুলো দেখবেন, সবগুলোতে দেখবেন মিনারা। আপনি কর্ডোবার মিনারা দেখে, কর্ডোবার গির্জার উপর মিনারা দেখলে আপনি ভাববেন এটা গির্জা না, আসলে এটা মুসলমানদের মসজিদ ছিল। ইউরোপিয়ানরা খ্রিস্টানরা দখল করে গির্জা বানিয়েছে। আপনি স্পেনে দেখেন, স্পেনে মুসলমান কম দিন তো না, অনেক দিন রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল। স্পেনের রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। স্পেন থেকে বলেন, স্পেন থেকে ইসলামের নাম নিশানা একেবারে মুছে গিয়েছে। আবার আপনি ভারত উপমহাদেশে আসেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত আসার পর চলে বলে কোলে কৌশলে তারা কি করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারত উপমহাদেশের স্বাধীনতা হরণ করেছিল, ইসলামী শাসনের পতন ঘটিয়েছে। মুসলমানদেরকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। প্রায় 180 বছর তারা শাসন ক্ষমতা পরিচালনা করেছে। এবার আপনি চিত্র 2টা দেখেন, স্পেনে শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলাম হারিয়ে গিয়েছে, স্পেন থেকে ইসলাম ডিলিট হয়ে গিয়েছে। এর বিপরীত দেখেন ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 150 বছরের অধিক সময় শাসন ক্ষমতায় তারা ছিল।
এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো জুলুম নাই, এমন কোনো দুঃশাসন নাই তারা করে নাই মুসলমানদের উপর, আলেমদের উপর এমন কোনো অত্যাচার নাই তারা করে নাই। উলামায়ে হিন্দ और उनका शानदार कारनामा पढ़ें, उलमाए हिंद का शानदार माजी पढ़ें, अकाबिर देवबंद कियाते पढ़ें, तारीख दावत व अजीमत पढ़ें, तारीख दारुल उलूम देवबंद पढ़ें। আজ 180 বছর তারা এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এমন কোনো অত্যাচার নাই করে নাই। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যতগুলো গাছ ছিল আলেমদের লাশ ঝুলিয়ে রেখেছে, কড়াইয়ে তেল গরম করেছে, সেই তেলে আলেমদের লাশ ফেলে দিয়েছে, আলেমদেরকে বস্তা বন্দি করে বস্তার মুখ ফেলে সমুদ্রে ফেলে দিয়েছে। আসিরানে মাল্টা পড়েন, মাল্টায় দ্বীপান্তরের ইতিহাস পড়েন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহকে মাল্টায় দেশান্তর করেছে। শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুকে মাল্টায় দেশান্তর করেছে। এমন অত্যাচার নাই ব্রিটিশরা করে নাই। কিন্তু স্পেনের শাসনের পতন হয়েছে, ইসলামের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। ভারত উপমহাদেশে শাসন থেকে ইসলামের পতন হয়েছে, কিন্তু ইসলামের নাম নিশানা ব্রিটিশরা মুছতে পারে। কোরআন আছে না নাই? কথা কয় না রে। হাদিস আছে না নাই? তাসাউফ আছে না নাই? তাজকিয়া আছে না নাই? দ্বীনের মেহনত আছে না নাই? বাংলাদেশে এখনো কেউ যদি ইসলাম বিরোধী কোনো আইন করতে যায় চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে না নাই? কারণ কি? কারণ হলো আমাদের উপমহাদেশে একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ছিলেন, একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ছিলেন, একজন আপনার সঈদ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ ছিলেন, একজন সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ ছিলেন, একজন কাসিমুল উলুম ওয়াল হাইরাত কাসিম নাদভী রাহিমাহুল্লাহ ছিলেন, একজন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন, একজন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ছিলেন। তারা একদিকে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, একদিকে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, আরেকদিকে তালিমও করেছেন, আরেকদিকে তাজকিয়াও করেছেন, আরেকদিকে বাতিলের মোকাবেলাও করেছেন, আরেকদিকে ফিরকে বাতিলের সাথেও আপোষ করেন নাই। এটাই আমাদের আকাবিরদের চেতনা। আমাদের আকাবিররা একদিকে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, আরেকদিকে কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, বেরলভীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। প্রকৃত দেওবন্দি চেতনা হলো সব বাতিলের মোকাবেলা করবে, কোন বাতিলের সাথে কখনো আপোষ করবে না। আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো, ভালো করে বোঝা যায়। ভাই যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না? আরে যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না? প্রয়োজন হলে মাইক সরাই দেবো। মাইক ছাড়া আওয়াজ শোনা যায় না, বললে কেন চিল্লাচিল্লি করেন? ভালো করে শুনেন কথা, ভালো করে কথা বুঝবেন। আমি আপনাদেরকে ইতিহাসের একটা পার্টে সংক্ষেপে আলোকপাত করব, ইতিহাসটা ভালো করে বুঝবেন। 1857 সাল ভারত উপমহাদেশের ক্ষমতায় ব্রিটিশ। সর্বদলীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আরও অনেকের সহযোগিতায় ব্রিটিশের বিরুদ্ধে একটা সর্বাত্মক সংগ্রাম হয়েছিল, যেই সংগ্রামকে ইতিহাস বলে সিপাহী বিপ্লব। সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছে। সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চলে আসছে। মুসলমানদের উপর এমন কোনো অ্যাঙ্গেল নাই যেই অ্যাঙ্গেল থেকে অত্যাচার হয় নাই। আমাদের আকাবির তখন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, আরও আকাবির ছিলেন আবেদ শাহ রাহিমাহুল্লাহ, ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। ওনারা সবাই যখন দেখলেন, যে কি দেখলেন, যে এখন তো সিপাহী বিপ্লব ব্যর্থ হয়ে গিয়েছে, এখন মুসলমানরা অত্যাচার সহ্য করতে করতে সর্বশেষ সব শক্তি সামর্থ্য দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিল। সেই যুদ্ধে মুসলমান যখন পরাজিত হয়েছে, এখন বাহ্যিকভাবে আর সম্মুখ সমরে যুদ্ধ করার মতো সামর্থ্য মুসলমানদের নাই, শক্তি মুসলমানদের নাই, সম্মুখে ব্রিটিশের সাথে মোকাবেলা করার মতো পজিশন এখন নাই। যেহেতু পজিশন এখন নাই, যুদ্ধ এখন না করতে পারি, কিন্তু যুদ্ধ আবিষ্কার করার কারখানা বন্ধ করা যাবে না। যুদ্ধ না করতে পারি, কিন্তু ইসলামের শিক্ষা বন্ধ করতে পারি না, ইসলামের তালিম বন্ধ করতে পারি না। কারণ যেখানে ইসলামী শিক্ষা থাকবে, যেখানে ইসলামের তালিম থাকবে, যেখানে তাজকিয়া থাকবে, যেখানে দাওয়াত থাকবে, যেখানে তাবলীগ থাকবে, সেখানে আপনি যত অত্যাচার করেন, যত ষড়যন্ত্র করেন, যা কিছু করেন না কেন সব করতে পারবেন। যেখানে ইসলামের তালিম থাকবে, তাজকিয়া থাকবে, তাসাউফ থাকবে, তাবলীগ থাকবে,
যতদিন থাকবে সেখান থেকে অত্যাচার করে ইসলামকে কেউ মিটাতে পারেও নাই, পারবেও না ইনশাআল্লাহ। বসেন, স্লোগান দিয়েন না, কথা ভালো করে বুঝেন। এবার আবার কথাটা ভালো করে বুঝেন। আমরা হলাম স্লোগান দিতে পারি, স্লোগান আবেগে দেন, স্লোগানে কাজ আগায় না, কাজ আগায় কাজের মাধ্যমে। মিশন আগায়, হ্যাঁ, স্লোগান আপনাকে জজবা সৃষ্টি করবে, কিন্তু জজবা দিয়ে দিন শেষে আপনি বিজয়ী হতে পারবেন না। বিজয়ী হতে হলে কৌশল অবলম্বন করতে হবে, কাজ করতে হবে। কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কি করা যায়, কি করা যায়? তালিম তো বন্ধ করা যাবে না। কি করা যায়? একটা মাদ্রাসা তৈরি করতে হবে, যেই মাদ্রাসা হবে একটা ইনকিলাব, যেই মাদ্রাসা হবে একটা বুলেট। এই মাদ্রাসায় যারা পড়বে, এই মাদ্রাসায় যারা তালিম নিবে, এই মাদ্রাসায় যারা শিক্ষা নিবে, তারা দিনের এক একটা বুলেট হবে, তালিমের বুলেট হবে, তাজকিয়ার বুলেট হবে, জেহাদের বুলেট হবে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন, কি করা যায়? মাদ্রাসায় করব, কোথায় করব, কেমনে করব, চিন্তা ফিকির নিয়ে ঘুমাইছেন। রাত্রে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেল। আর নবীর হাদিস সত্য, মান রাআনি ফিল মানাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখো, দুনিয়ার সব স্বপ্ন মিথ্যে হতে পারে, দুনিয়ার সব স্বপ্ন সত্য মিথ্যার সম্ভাবনা আছে, কিন্তু একটা স্বপ্ন এমন যেই স্বপ্নে সত্য মিথ্যার কোনো সম্ভাবনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান রাআনি ফিল মানাম, যারা আমাকে স্বপ্ন দেখবে, ফাকাদ রাআনি, তারা আমাকেই স্বপ্ন দেখবে। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। এজন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে, তারা নবীকে সত্যই দেখবে। আমরা দোয়া করি, আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যেন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। জিজ্ঞেস করলেন, কাসিম কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাদ্রাসা করব একটা, ইসলামের তাহজিবের হেফাজতের জন্য, ইসলামের তামাদ্দুনের হেফাজতের জন্য, ইসলামের তালিমের হেফাজতের জন্য মাদ্রাসা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে ডালিম গাছের এখানে দাগ দিলেন, দাগ দিয়ে বললেন, ও কাসিম, এই জায়গায় তুমি কি করো? মাদ্রাসা করো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ ঘুম ভেঙে গেল, কৌতূহল নিয়ে ওই জায়গায় গেলেন। দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিলেন, কি অবস্থা? গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন, সেই দাগ জমিনে লেগে আছে। একটা ডালিম গাছের নিচে কিচ্ছু নাই। দেখেন, দারুল দেওবন্দ কওমি মাদ্রাসা বিল্ডিং এর নাম না, দারুল দেওবন্দ সূচনা হয়েছে একটা ডালিম গাছের নিচে। একজন উস্তাদ, একজন ছাত্র, এক উস্তাদ মোল্লা মাহমুদ আর আরেক ছাত্র মাহমুদ হাসান, এই দুই মাহমুদ দিয়ে শুরু হয়েছে দারুল দেওবন্দ। যে মিশনকে সামনে রেখে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, যে লক্ষ্যকে সামনে রেখে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, যে উদ্দেশ্যকে সামনে রেখে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, দেখেন দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন? ইতিহাস আপনি দেখেন, এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি উইকিপিডিয়া সার্চ দেন, আপনি গুগলে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ লিখে সার্চ দেন। তিনি কে? ব্রিটিশের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনিই ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। আজকে আমাদের ঘরানার সবার মারজা, সবার সনদের মারজা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। দেখেন, তার মাধ্যমে তিনি দ্বীনের মুকাম্মাল একটা প্যাকেজ। দেখেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর একজন ছাত্র হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত তাবলীগের কি বিশাল খিদমত আঞ্জাম দিচ্ছেন। শেখুল হিন্দ রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্র ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, যার উপাধি ছিল চলতা ফিরতা কুতুবখানা, যাকে যুগের বুখারী বলা হয়, তার আরেকজন ছাত্র হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তাজকিয়ার লাইনে যার মেহনতের কোনো বিকল্প নাই, তার আরেকজন ছাত্র শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি জামিয়া ছিলেন,
তাজকিয়াও ছিল, তালিমও ছিল, জিহাদও ছিল। তার উস্তাদের সাথে তিনি মাল্টার কারাগারে বন্দী হয়েছিলেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহকে বন্দী করে 80 রানে মাল্টা পড়বেন আপনারা, মাকতাবাতুল আজহার থেকে এটা অনুবাদ হয়েছে। আমাদের পূর্বসূরীদের ইতিহাস জানবেন, আমাদের আকাবিরদের ইতিহাস জানবেন, আমাদের আকাবিরদের ত্যাগ জানবেন। আমি ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম যে আমরা এই দেশে কেন বড় গলায় কথা বলি। আমরা এই দেশে বড় গলায় কথা বলার কারণ হলো এই দেশে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাবারা, আমাদের দাদারা, ব্রিটিশের বিরুদ্ধে অত্যাচার সহ্য করেছেন আমাদের আকাবিররা। সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা, এই দেশে কথা বলবো আমরা, আমাদেরকে বাদ দিয়ে কেউ কথা বলার অধিকার রাখে না। দেখেন 80 রানে মাল্টা পড়বেন, কি কষ্ট দিয়েছে জানেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহকে বন্দী করে একটা দ্বীপে নিয়ে গিয়েছে। তার সাথে তার শাগরিদ শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু গিয়েছেন তার উস্তাদের খেদমতের জন্য। রড গরম করত প্রতিদিন, রড গরম করে প্রচণ্ড শীতের রাতে শাইখুল হিন্দের কোমরে সেকা দিত। শাইখুল হিন্দের কোমর থেকে গোশত খসে পড়তো, চর্বি খসে পড়তো। তার ইন্তেকালের পর যখন তাকে গোসল করানো হচ্ছে, দেখা গেল তার কোমরে গোশত নাই, তার কোমরে শুধু হাড্ডি, চর্বিও নাই। জিজ্ঞেস করা হলো কাহিনী কি? বলা হলো মাল্টার দ্বীপে ব্রিটিশরা তাকে এত অত্যাচার করেছে, রড গরম করে সেকা দিত, তার কোমর থেকে গোশত খসে পড়েছে। আরও আপনারা দেখেন শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ বলেন, আমার উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর আমার উস্তাদের তাহাজ্জুদের নামাজের জন্য প্রচণ্ড শীত, আবার সমুদ্রের মাঝে একটা দ্বীপের ভিতর। আমার উস্তাদের জন্য আমি সারা রাত আমার বগলের নিচে পানির যে লুটা ছিল ওটা রাখতাম। আমার বগলের একটা উষ্ণতায় ওটা হালকা গরম হতো, ওটা দিয়ে শাইখুল হিন্দ কি করতেন? অজু করতেন। আমাদের আকাবিররা এত কষ্ট করেছেন, এত সংগ্রাম করেছেন, এত জিহাদ করেছেন, এত ত্যাগ করেছেন। তোমরা তখন জিলাপি খাইতা, মিষ্টি খাইতা, ব্রিটিশের দালালি করতা। আগাও তোমাদের ইতিহাস দেখো, তোমরা যেমন এখন MBS এর দালালি কর। সুতরাং তারা মুসলমানদেরকে ওই সময় দেখেন, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছিল কারা? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল কারা? ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিল কারা? ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল কারা? ব্রিটিশের বিরুদ্ধে অত্যাচার সহ্য করেছিল কারা? আমাদের বাপদাদারা। ওই সময় দেখেন ব্রিটিশের বিপক্ষে, ব্রিটিশের পক্ষাবলম্বন করে যারা ব্রিটিশের নুনকে গুণ গেয়েছিল, ব্রিটিশের পক্ষে তাবেদারি করেছিল, আজকে তারা দেখেন মুসলমানরা মুসলমানদের উপর যখনই মুসিবত আসে, মুসলমানদের উপর যখনই অত্যাচার আসে, তখন দেখবেন একদল যারা অত্যাচারী তাদের পক্ষ নেয়। আজকে আমাদের সমাজে আমার মতো টুপি মাথায় দিয়ে, রুমাল দিয়ে, ঘুমটা দিয়ে, মাথায় বেড়ি লাগিয়ে আমেরিকার পক্ষে দালালি করে, তালিবানের আকীদায় ভুল ধরে, আমাদের মতো আরেক যারা কঠিন সময়ে মুসলমানদের সাহায্য না করে মুসলমানকে দাঁড়িয়ে প্রশ্ন তুলবে, এরা ইহুদি খ্রিস্টানের পোষা দালাল কুত্তা ছাড়া কিছু না। তারা কখনো আমাদের আপন হতে পারে? বলেন, তারা কখনো আমাদের আপন হতে পারে? তো আমাদের আকাবিররা এত ত্যাগ করেছেন, এত তিতিক্ষা করেছেন, ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করতে পারেন নাই। দেখেন, কারণ ইসলামী শিক্ষা থাকলে এত অত্যাচারের ভিতর, এত কষ্টের ভিতর আমাদের আকাবিরগণ জিহাদও করেছেন। কি করেছেন? আমাদের আকাবিরগণ তালিমি শিক্ষাও চালু রেখেছেন। আমি একটা ঘটনা শোনাই। আমাদের সিলেটের শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি, কারাইঘাট দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, এত বড় আলেম ছিলেন, এত বেশি তার মাকুলাত ছিল যে উনার ব্যাপারে উনার উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ যখন ইন্তেকালের কাছাকাছি সময় তাকে জিজ্ঞেস করা হলো, আপনার পরে দারুল দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার যোগ্যকে? তিনি বলেছিলেন, সিলেটকে মুশাহিদকে বুলাও, সিলেটের মুশাহিদকে ডেকে নিয়ে আসো, সে দারুল দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার যোগ্য। তিনি কত বড় আলেম! যদি তার ইলমের পরিমাণ জানতে চান, তার লিখিত কিতাব আছে আল ফুরকান, এটা তাসাউফের উপর লিখিত। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ এই কিতাব দেখে বলেছিলেন, পুরা তাসাউফের সার কথা, পুরা তাসাউফের মগজ আল্লামা বায়ুমপুরি রাহিমাহুল্লাহ এই কিতাবে নিয়ে আসছেন। তার সম্পর্কে যদি জানতে চান, তার লিখিত কিতাব আছে ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন, এই কিতাব দেখতে পান। আরও অনেক কিতাব তিনি লিখেছিলেন। আল্লাহর কারিশমা, কিছু কিতাব জ্বলে গিয়েছে। এত বড় আলেম ছিলেন তিনি। তার উস্তাদের ঘটনা বলেছেন, তার থেকে উনার ছাত্র শুনেছেন, উনার থেকে আমি শুনেছি সরাসরি, যে শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রহিমাহুল্লাহ বলতেন যে আমাদের শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহর দর্শে আমি যখন গেলাম,
অবাক হয়ে গেলাম। ফজরের সময় তিনি বের হন, বের হয়ে সারাদিন ব্রিটিশের বিরুদ্ধে তানজিমের কাজে সময় দেন, মানুষের ধারে ধারে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য মানুষকে ঐক্যবদ্ধ করেন। শেষ রাতে আসেন, আইসাই দর্শে বসে যান। দর্শে যখন তিনি বসেন, মনে হয় যুগের ইবনে হাজার আসকালানি দর্শ দিচ্ছেন, কোনো প্রশ্ন করে কেউ আটকাতে পারে না। আবার দর্শ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার বের হয়ে যান। তিনি বলেন, আমি অবাক হয়ে যেতাম, শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানীকে কখনো ঘুমাইতে দেখতাম না, সারা দিন দেখতাম চলতেন, হয় তালিমে, না হয় খানকায়, না হয় আপনার তাসকিয়া, না হয় আপনার তোমার মানে মাঠে ময়দানে, এভাবে চষে বেরিয়ে ইসলামকে আমাদের আকাবিরগণ, ইলমের আমানতকে আমাদের আকাবিরগণ, আমাদের এই যে আমরা টুপি পরে আছি, দাড়ি পরে আছি, পাঞ্জাবি রেখে আসছি। আপনি স্পেনের ইতিহাস দেখেন, স্পেনে তো চলে গেল, শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে তো ইসলাম চিরতরে হারিয়ে গেল। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান 100-200 বছর না তো অনেক দিন ব্রিটিশরা অনেক অত্যাচার করেছে। ইসলাম বিদায় নিল না কেন? আমি টুপি পাইলাম কেমনে? আমি দাড়ি পাইলাম কেমনে? আমি তালিম পাইলাম কেমনে? আমি তাসকিয়া পাইলাম কেমনে? একমাত্র অবদান আকাবিরে দেওবন্দের। সুতরাং যারা আকাবিরে দেওবন্দের বিরোধিতা করবে, আকাবিরে দেওবন্দের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, বুঝবেন এগুলা মেড বাই ব্রিটিশ, এগুলা মেড বাই, এগুলা ব্রিটিশের রক্ত থেকে আমদানি। এজন্য দেখেন ভয়ঙ্করভাবে আমাদের দেশে ব্রিটিশরা যা করে নাই, এখন তা হচ্ছে যে একটা দেশ থেকে ইসলামের শিকড় যদি কাটতে চান, একটা দেশ থেকে ইসলামকে যদি চিরতরে বিদায় করতে চান, কি হবে? শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বিদায় করে দাও। শিক্ষা সিলেবাসে যদি ইসলাম না থাকে, তাহলে এই সিলেবাস পড়ে যারা পড়াশোনা করবে, আদতে তারা মানুষ হলে তাদের ভিতর মনুষ্য সভ্যতা থাকবে। এই জন্য দেখেন আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা যারা পাচার করে, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, হুজুর আয় আসতে ভালো করে কথা বুঝেন, আমাদের দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা কোনো আলেম, কারণ যারা দেখেন দেশের বড় বড় যতগুলো দুর্নীতি মামলা আছে, কোনো দুর্নীতি মামলায় আলেম নাই। এজন্য দেখেন আমাদের দেশের গুটি কয়েক নাস্তিক মুরতাদ তারা চাচ্ছে শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বিতাড়ন করে বাচ্চাদেরকে শিখছে, মেয়েদেরকে কি শিখাচ্ছে? কেমনে ডিম রান্না করবেন, কেমনে ডাল রান্না করবেন। এগুলার নাম শিক্ষা না ফাইজলামি? বলেন, এগুলার নাম শিক্ষা না ফাইজলামি? যে শিক্ষায় সভ্যতা নাই, যে শিক্ষায় নৈতিকতা নাই, যে শিক্ষা মানুষকে মানুষ বানায় না, যে শিক্ষা মানুষকে সৎ বানায় না, যে শিক্ষা মানুষকে আল্লাহ বীর বানায় না, ওই শিক্ষা কখনো মুসলমানের শিক্ষা হতে পারে। এজন্য শিক্ষা সিলেবাস নিয়ে আমাদের দেশে ষড়যন্ত্র হচ্ছে। মুসলমান আমরা সবাই সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। আর আমাদের এই যে মাদ্রাসা, আমরা মনে করি দিন ইসলাম শুধু পুরুষদের, মহিলাদের তো আর জানা লাগবে না। এই জন্য এই সকল মাদ্রাসা, আমি বলি একটা দেশ, বাংলাদেশ স্বাধীনতার 51 বছর হয়েছে, 51 বছরে বাংলাদেশে একটা যুদ্ধ হয় নাই, কিন্তু তারপরেও বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় ব্যয় হলো সামরিক খাতে। একটা যুদ্ধ নাই, কখনো যুদ্ধ লাগে কিনা তাও জানি না, তারপরেও 52 বছর থেকে একটা রাষ্ট্র তার সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করছে সামরিক খাতে। কেন? দেশ যদি কখনো বিপদে পড়ে, দেশের স্বাধীনতা রক্ষার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হয়, এজন্য ক্যান্টনমেন্ট এলাকা অনেক দামি, বাহিনীর পিছনে অনেক টাকা খরচ করে। দেশের হেফাজতের জন্য যেমন বাহিনীর প্রয়োজন হয়, আর্মির প্রয়োজন হয়, ইসলামের প্রয়োজনের ইসলামের হেফাজতের ক্যান্টনমেন্টের নাম হলো মাদ্রাসা, আর ইসলামের হেফাজতের সেনাবাহিনীর নাম হলো উলামায়ে কেরাম। এবার ইসলামের হেফাজতের জন্য যে উলামায়ে কেরাম, সে উলামায়ে কেরামের পিছনে আমাদের ব্যয় করার প্রয়োজন আছে না নাই? এই সকল মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট, এটার পিছনে আমাদের 1 নম্বর সহযোগিতা হবে, এ সকল মাদ্রাসায় আমরা আমাদের বাচ্চাদেরকে দিব। 2 নম্বর সহযোগিতা, যাদের আর্থিক সামর্থ্য আছে আমরা আর্থিক সহযোগিতা করব, যাদের দোয়া করার সামর্থ্য আছে দোয়া করব, যাদের মুখ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে মুখ দিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। কিছু প্রশ্ন আসছে, সেগুলোর উত্তর দিয়ে শেষ করব। 1 নম্বর, ছেলের পরিবার জোর করে তালাকনামায় সই করাইছে বউকে ছেড়ে দেওয়ার জন্য। ছেলে সই দিয়েছে ভয়ে, কিন্তু মুখে তালাক শব্দ বলে নাই, এখন কি তালাক হয়ে যাবে? তালাক যদি জবরদস্তিমূলক হয়, যেমন একদম ধরে অস্ত্র ধরে বলছে তালাক দে,
একদম মাইরালে মুনাইলে যদি বা এইরকম কোনো জোর জবরদস্তিমূলক যদি সাইন নিয়ে নেয়, জোর জবরদস্তিমূলক তালাকে যদি মুখে উচ্চারণ না করে শুধু সাইন দে, তাহলে তালাক হবে না। এখন জোর জবরদস্তির মাত্রাটা আমাকে বুঝতে হবে। মাসআলা হলো তালাক ইকরা, জোরপূর্বক তালাক দিলে যদি মুখে উচ্চারণ না করে সাইন দিলে তালাক হবে না। এখন ইকরা হইল কিনা এটার মাত্রা আছে, এটা বুঝতে হইলে কোন হালতে দিয়েছেন, হালত আমাদেরকে বলতে হবে। একদিন আমার বন্ধু আমার সাথে মজা করে আমার মোবাইল নিয়ে আমার বিবিকে 3 তালাক পাঠিয়ে দিল। তারপর আমি আমার বিবিকে আমি বললাম যে আমি তালাক বলি নাই, কিন্তু আমার বিবি বিশ্বাস করে না। এখন আমি কি করব? আচ্ছা যাক, মাসালাটা বুঝেন। মাসআলা হইল তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত না, বুঝছেন? অর্থাৎ আপনি যদি লিখে যদি তালাক দেন তালাক হবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত। মাসালা বলেন, আপনি বললো অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহর করে এতজন সাক্ষীর উপস্থিতিতে আপনার কাছে বিয়ে দিলাম, আপনি বলেন কাবিল তুহা। এখন আপনি কাবিল তুহা না বলে সাইন করে দিয়েছেন, বিয়ে হবে না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত, কিন্তু তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত না। যদি আপনি কি করেন, তালাকনামা মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে লিখে পাঠিয়ে দেন, তালাক হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু আপনি লিখেন নাই, আপনার বন্ধু পাঠাইছে, সুতরাং নিশ্চিত তালাক হয় নাই। যে বোন সন্দেহ করতেছেন, যদি আপনি হাজির থাকেন তাহলে বলবেন আমরা সব ফতোয়া দিয়ে গেছে, তালাক হয় নাই। সুতরাং আপনি কি করেন? হ্যাঁ, বিশ্বাস না করলে আমি কি করবো? আমি তো মাসালা বলতে পারি। এখন আমি কি জোরে বিশ্বাস করাইতে পারবো? স্ত্রী যদি বিশ্বাস না করে তাহলে আমি কি করব? হ্যাঁ, আচ্ছা, বাবা নেই, বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের দায়িত্ব। ছোট ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, এখন যদি বড় ভাই বিয়ে না দে তাহলে বড় ভাইয়ের গুনাহ হবে কি? এত পাকনা প্রশ্ন, কারণ কি? হ্যাঁ, এটা আপনারা হারুনিদার সাহেবরে করতেন, ওনার অভিজ্ঞতা বেশি। দাঁড়ান, অথবা আপনি মামুন সাহেবরে বলতেন, উনি তো মুহাক্কিক আলেম, উনারা পড়াশোনা বেশি, উনাদেরকে করতেন। তো এই সমস্ত প্রশ্ন আমারে করা মানে আমারে বিপদে পালানো। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফরাজ। যে তোমাদের যাদের বাআ সামর্থ্য আছে, সামর্থ্য মানে শারীরিক সামর্থ্য এবং দৈহিক সামর্থ্য, যদি দুইটা থাকে তাহলে দ্রুত বিয়ে করবা। বুঝছেন? তাহলে কি করবা? দ্রুত কি করবা? বিয়ে করবা। কেন? ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফরাজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। যাদের বিয়ে করার সামর্থ্য নাই, টাকা নাই, রোজা রাখবা। এখন প্রশ্ন হলো, বিয়ে করার আমরা মনে করি 7, 8, 9 লাখ টাকা না হলে বিয়ে করা যাবে না। না, কেউ যদি তার সামর্থ্য পরিমাণ মোহর দেওয়ার সামর্থ্য থাকে, আর স্ত্রীকে রাখার মতো জায়গা থাকে, ডাল ভাত খাওয়ার সামর্থ্য থাকে, বিয়ে করবেন। একদম বাস্তব কথা হলো, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিয়ে করবেন। বিয়ে করার পর দেখবেন আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। এর সবচেয়ে বড় প্রমাণ আমি। এর সবচেয়ে বড় প্রমাণ কি? আমি। যাক, আমি বিয়ের আগে জামে আবু বকর পড়াইতাম, বেতন খুবই কম পাইতাম। বিয়ের পর আল্লাহ কত দিক থেকে কত রাস্তা খুলে দিয়েছেন। শুনেন, বিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়েতে বরকত বেশি দেন যেই বিয়েতে খরচ কম হয়। নবী বিয়ে সহজ করেছেন, আর আমরা বিয়ে করে ফেলেছি কঠিন। এখন দেখেন, আমাদের বরযাত্রী ছাড়া বিয়ে নাই, বরযাত্রী যাওয়া হারাম। বলেন, বরযাত্রী নিয়ে বিয়ের দিন 100 জন, যে ব্যয় সাহেব কয়জন নিয়ে 100 জন, না আমার আত্মীয় স্বজন একটু বেশি 150 জন দেন, না তাইলে 120 জন, এইভাবে দরদারাদামি করে বরযাত্রী নিয়ে যাওয়া আর মুদ খাওয়া দুটার কোনো পার্থক্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম তো জীবনে বিয়ে করেন নাই, জীবনে বরযাত্রী নিয়ে গেছেন। দেখেন, আমরা বিয়েকে এই যে যৌতুক দিয়ে বিয়েকে কঠিন করেছি, বরযাত্রী দিয়ে বিয়েকে কঠিন করেছি। ইসলাম বিয়েকে এত সহজ রেখেছে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হবে, বাস বিয়ে শেষ। এজন্য বিয়েকে সহজ করবেন। যে ভাই প্রশ্ন করেছেন, বড় ভাই অনুরোধ করব, যারা বড় ভাই আছেন ছোট ভাইদেরকে, আমরা কি করি, আমরা কেরিয়ার, ওরে বাবারে কেরিয়ার। এখন দেখা যায় 31, 32, 33, 34, 35 বড় ভাই কেরিয়ারের জন্য বিয়ে করছে না। এরকম আছে না নাই? কেরিয়ার না। দেখেন, আজকে আমাদের দেশে বাল্য বিয়ে নামক একটা ভয়ঙ্কর আইন আছে, ইসলাম বিধ্বংসী আইন।
বাল্য বিয়ে মনে করে। অথচ দেখেন আমাদের বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার আম্মা জান বেগম ফজিলতুন্নেসাকে যখন বিয়ে করেছিলেন, আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি পড়েছি, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে আছে তার বয়স কত ছিল, 8 বছর নাকি 9 বছর। তখন কিন্তু আর কোনো কথা বলে না, কারণ জানে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে পিঠের চামড়া থাকবে না। আমাদের দেশে কি করে, 20 যদি 18 বছর থেকে কম হয় পার্কে আকাম করলে ধরে না। গত 3-4 দিন আগে পত্রিকায় কি দেখেছেন, নীলফামারীর এক ছেলে, নীলফামারী না কুড়িগ্রামের এক ছেলে 5-এ পড়ে, বান্ধবী একটা না দুইটা বান্ধবীকে নিয়ে টাকা চুরি করে কক্সবাজার গেছে। এগুলা বন্ধ করে, পার্কের গাছতলায় আকাম কুকাম বন্ধ করে। কেউ যদি ইসলামী শরিয়া পন্থায় বিয়ে করে, 18 বছরের আগে বিয়ে করে, জিনা থেকে বাঁচতে চায়, নিজের চরিত্র হেফাজত করতে চায়, আজকে যারা আইনের কথা বলে বাল্য বিয়ের নাম দিয়ে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ এই বিধানকে বন্ধ করবেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এজন্য বিয়েকে সহজ করবেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এজন্য কি করবেন, বিয়েকে সহজ করবেন আচ্ছা, এরপর প্রশ্ন করেছেন, বলতেছি দাঁড়ান। হযরত, চুক্তি এবং অ্যাডভান্স টাকা নেয়া নিয়ে আপনার মতামত জানতে চাই, দয়া করে বলবেন হুজুর। দেখেন, এটা নিয়ে আমার বিপদে ফেলাইতে চাইতেছেন, বুঝছেন? যে হুজুর আপনি উত্তর দেন, আপনি উত্তর দিলে যারা এগুলো করে তারা আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা বিরুদ্ধে কে গেলো কে না। দেখেন, ওয়াজ এটা আমাদের আকাবিরগণ করেছেন, ওয়াজ নবী করিম ইসলাম করেছেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আসেনি হাদিসে? তো আমাদের আকাবিরদের থেকে এরকম কোথাও আমি পাইনি যে ওয়াজের আগে অ্যাডভান্স নেওয়া, কোথাও পাইনি আমি। আলহামদুলিল্লাহ, কখনো চাইও নি, নেইও না। আল্লাহ যেন এই লাইনে কখনো আমাকে না নেন, আর এই চুক্তি মুক্তি এগুলা করার আগে যেন আল্লাহ আমাকে এই লাইন থেকে সরাই দেন। মাসালাটা বুঝেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। দেখেন, কিন্তু দোষ আছে অনেকের, সব দোষ হইলো আপনাদের। আপনারা যদি বাদ দেন, দেখেন পেপসি কোকাকোলা খাওয়া বাদ দিয়ে দিছে বাঙালি, এখন ফ্রি দিতেছে না। আপনারা এসব বলবেন মুতামিম সাহেবদেরকে, হুজুর অমুককে আনেন, যত টাকা লাগে আমি দিব। হ্যাঁ, তারপরে আবার প্রশ্ন দিবেন যে আবরার সাহেব উত্তর দেন। তো দোষ আমার না আপনার? কথা বুঝতেছেন? দেখেন, একটা হলো মিজাজ শরিয়া, ওয়াজ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা জিনিস বুঝেন, শরিয়ার মাসআলা হলো ইবাদতে মাকসুদা যেগুলো, এগুলোর চুক্তি করে কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই। ইসলামের প্রাথমিক যুগে ছিল নামাজ, রোজা। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, এরপর আল্লামা জফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ এলাউস সুনানে, ইসলামের প্রাথমিক যুগে এই ইবাদতে মাকসুদা এগুলার বিনিময় নেওয়া হারাম ছিল। তার পরবর্তীতে এই তালিম, সালাত এগুলোকে পৃথক করেছেন আল্লামা ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ, এবং আরও ফিকহের কিতাবাদিতে বিস্তারিত আলোচনা আছে। ওয়াজ যেহেতু ইবাদতে মাকসুদা না, এজন্য কেউ যদি বলে আমি আসলে আমাকে এত টাকা দিবেন, ইসলামী শরিয়া যেটা সুস্পষ্ট হারাম হবে ব্যাপারটা এমন না। কিন্তু আপনি যে চুক্তি করছেন, চুক্তিতে যেন গোপনে ফাহিশ না হয়। গোপনে ফাহিশ কেমনে? চুক্তি করলেন যে আপনি সময় ক্রয় বিক্রয় করছেন, যারা চুক্তি করে আমি তাদের যুক্তি দিচ্ছি, আমার কথা না। গোপনে মানে কি, যে আমি আসছি, আমার সময় ব্যয় হচ্ছে, আমার বিক্রি করছি, এত টাকা দেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত টাকার দাম যদি মূল্য হলো 20, একটা পণ্যের দাম যদি হয় 10,000, সেটাকে যদি আপনি বিক্রি করেন 50,000, এটার নাম গোপনে ফাহিশ। ইসলাম শরীয়তে এটা কি নাই, জায়েজ নাই। এজন্য আমি অনুরোধ করব, আমি বক্তাদেরকে অনুরোধ করব, আমি আয়োজকদেরকে অনুরোধ করব যে এটা আমাদের আকাবিরগণ এই উপমহাদেশে মানুষদের মাঝে দ্বীনকে পৌঁছানোর জন্য, মানুষের মাঝে ইসলামের প্রকৃত আদর্শকে পৌঁছানোর জন্য, মানুষের মাঝে ইসলামের প্রকৃত মেসেজ পৌঁছানোর জন্য এই ময়দান কায়েম করে গিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব, এই পবিত্র ময়দানকে আপনারা কলঙ্কিত করবেন না। দোষ আমাদেরও আপনাদেরও। যেমন মনে করেন, এই যে আমি এত রাত ওয়াজ করতেছি, এত মানুষ, আমি কসম করে বলি, যদি আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, আল্লামা শফিকুর রহমান জালালাবাদী আল জামিয়াতুল ইমদাদিয়া শাইখুল হাদিস, তিনি যদি এই সময় ওয়াজ করতেন, এতজন মানুষ থাকতেন না। কারণ আমরা কি বড় আলেমদের ওয়াজ শুনতে চাই না। আমরা ওই যে আবরার সাহেব ফেসবুক ইউটিউবে দেখেছি, এজন্য রাত 12:30 হয়ে গিয়েছে, এখনও এত মানুষ। আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের সিলেট কিছুটা এখনও ভালো। দেখেন বয়ান করবে কে? আল্লামা রশিদুর রহমান ফারুক,
পীর সাহেব বরুণা, বয়ান করবেন কে আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী, বয়ান করবেন আল্লামা আহমদ আলী শায়েখে চিল্লা, বয়ান করবেন আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী, বড় বড় আলেমরা বয়ান করেন। এর আগে আপনাদের কিশোরগঞ্জ আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহিমাউল্লাহ আসতেন, আল্লামা তাফজ্জুল হবিগঞ্জ রহিমাউল্লাহ আসতেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে দাওয়াত দিন, এটা আমি বলি না, মুহাক্কিক বাযক আলেম যারা আছেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান যারা রাখেন, ওনাদের উলামায়ে কেরামকে আনেন, ওনারা গঠনমূলক কথা বলবেন। যদি আয়োজকরা 1 বছর সংকল্প করে যে যারা যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় বক্তা হোক, অগ্রিম টাকা চাইবে অথবা বলবে আমাকে এত টাকা দিতে হবে, এদেরকে আনবো না। যদি আয়োজকরা 1 বছর একমত হয়ে যায় যে যারাই আগে টাকা চাইবে এদেরকে আনবো না, দেখবেন 1 বছরের মাথায় সব আলিফ বা থেকে ইয়া পর্যন্ত ঠিক। যদি আমার এই কথা মানতে পারেন দেখবেন সব ঠিক ইনশাআল্লাহ। ভাই এখানে প্রশ্ন করেছেন জর্দা খাওয়া নিয়ে, এখানে আমার আলোচনা আছে, এটা আর বললাম না। দেখ হজরত, আপনার এক বয়ানে শুনেছিলাম এই কথাটি, কেউ যদি স্ত্রীকে মোবাইলে মেসেজ পাঠিয়ে তালাক দিয়ে দেয়, অতঃপর স্ত্রী মেসেজ দেখার আগেই ডিলিট করে ফেলে, তাহলে তালাক হবে কিনা? প্রশ্নের পর মনে হয় আপনি উত্তর দিয়েছিলেন, কিন্তু ইউটিউবার ভিডিওটা কেটে দিয়েছে, তাই উত্তরটা জানাতে পারিনি, দয়া করে জানাবেন। এটা হলো আমাদের ইউটিউবার ভাইদের একটা কমন সমস্যা, বুঝছেন? ওই দিন আমি শুনেন কাহিনী শুনেন, আমার পাশে এক মুরব্বী বসা, বুঝছেন, মুরব্বী বসা, আমি মুসা আলাইহিস সালামের ওয়াজ করতেছিলাম, আল্লাহ জিজ্ঞেস করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, মুসা জবাব দিয়েছেন আল্লাহ আমার লাঠি, এই লাঠি বলতে আমি লাঠিটা আনছি। তারা শিরোনাম দিয়েছে হাতে লাঠি নিয়ে কি বললেন রেজাউল করিম আবরার, বুঝছেন? তো আমাদের ইউটিউবার ভাই, আমি আপনাদেরকে খাটো করছি না, আপনাদের খিদমতকে আমি অনেক বড়ভাবে দেখি, বুঝছেন? আপনাদের কারণে আমাদের কথা, আমাদের কোরআনের কথা, আমাদের হাদিসের কথা, আর প্রত্যেক বাতিল ফিরকা তাদের অনেক বড় বড় চ্যানেল আছে, অনেকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনেকভাবে তাদের ভুল মেসেজগুলো তারা পৌঁছাচ্ছে। আপনারা নিজের টাকায় নিজের পয়সায় আসেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনাদের উসিলায় আমাদেরকে কি আমাদের দাওয়াতগুলো যায়, আমাদের কথাগুলো যায়। এজন্য আমি আয়োজক ভাইদেরকে অনেক জায়গায় বলেছি, যারা ইউটিউবার ভাই আসবেন তাদেরকে খাটোভাবে দেখবেন না, বরং হাদিয়া অন্তত না দেন, অন্তত আপনারা যে ডাইল ভাত মাদ্রাসায় রান্না করেন, যদি খুব বেশি না হয়, মনে করেন বড় বড় বক্তা যারা, যেমন আজকে এখানে অনেক মিডিয়া চলে আসছে, কারণ বাংলাদেশের অনেকজন স্টার একসাথে আসছেন, এখন অনেক মানুষকে খাওয়ানো তো কঠিন, যদি দেখেন 2-4 জন আসছেন, তাদেরকে প্রয়োজন হলে খানাও খাওয়াবেন, কারণ তাদের মাধ্যমে আমাদের কথাগুলো যাচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কোনো কারণে কোনো বক্তা যেন বিতর্কিত না হয়। দেখা গেল 1 ঘন্টা কথা বলেছে, একটা কথা এদিক সেদিক হয়ে গিয়েছে, এখন আপনি ওইটাই ছাড়লেন, ওইটাই কি করলেন, ছাড়লেন, এটা করবেন না। মাসআলা হলো এই যে মাসআলা আমি কিন্তু আলোচনা করেছিলাম, এটা তাকলিদ বুঝাতে গিয়ে, ফিক বুঝাতে গিয়ে আমি মাসআলা বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে, স্ত্রী দেখার আগে আবার ডিলিট করে ফেলেছে, এখন প্রশ্ন হলো তালাক পতিত হলো কিনা। আহলে হাদিসদেরকে বলেছিলাম তোমরা যে বলো ফিক মানি না, মাযহাব মানি না, আমি বললাম ঠিক আছে, এই মাসআলার সমাধান সহিহ হাদিস থেকে দাও। যদি বলো তালাক হয়েছে, তাও বলবো হাদিস থেকে দেখাও। যদি বলো তালাক হয় নাই, তাও বলবো কি করো, হাদিস থেকে দেখান। মূল মাসআলা হলো তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না। স্বামী যদি লিখে দে, স্বামী যদি বলে দে, স্ত্রী জানার আগেই কি হয়ে গিয়েছে, স্বামী বলার সাথে সাথে, স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক পতিত হয়ে গিয়েছে। এখন আপনি ডিলিট করলেও হয়েছে, ডিলিট না করলেও হয়েছে, স্ত্রী শুনলেও হয়েছে, না শুনলেও হয়েছে। এক্ষেত্রে 1 তালাক দিলে আপনি 2 তালাকের মালিক থাকবেন, 2 তালাক দিলে 1 তালাকের মালিক থাকবেন, রাজাআত করার সুযোগ থাকবে। কিন্তু যদি 3 তালাক দেন, ফাইন তাল্লাকাহা আত-তালাকু মাররাতান, আল্লাহ বলেছেন প্রথম 2 তালাক, 2 তালাকের পর রাখতেও পারেন, আও ইমসাক ছাড়তেও পারেন, কিন্তু 2 তালাকের পর আর যদি তালাক দিয়ে দেন, ফাইন তাল্লাকাহা, 2 তালাকের পর যদি আর তালাক দিয়ে দেন, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এজন্য আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক, সর্বনিকৃষ্ট হলো তালাক। এখন আমাদের বাঙালিরা কি করে, তালাক দেওয়ার সময় তো ঠিক থাকে না, বলবে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, সারা সব তালাক দিয়ে এসে কইব আমরা সাপ। কারণ আমার কাছে তো প্রচুর তালাকের মাসআলা আছে প্রতিদিন। এই আজকে ভাত খাইতে বসছি, একজন আসছে, আচ্ছা বলছে যে হুজুর আমার আরো 2 জন ছিল, এদেরকে বের করে দেন। আচ্ছা যাক, কথা বলতেছে, আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা বলবো হুজুর যখন তালাক দেয় আমার মাথা ঠিক ছিল না, তো তালাক তো মাথা ঠিক না থাকলে যে বেটা মানুষ তালাক দে, হুজুর আমার খুব রাগ উঠছিল, না বুঝা দিছি, তো তালাক তো রাগ উঠলেই মানুষ দে, কেউ কি হেসে হেসে, যখন তার প্রচন্ড ভালোবাসা থাকে তখন কি কেউ তালাক দে? তালাক তো দেই তো রাগ উঠলে।
এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করে না, তারপর আইসা বলে হুজুর একটা সিস্টেম করে দেন না, আপনাকে খুশি করে দিব। মনে হয় আমরা কোরআন হাদিস পড়ছি তার বাপের টাকায় না, যে আইসা বলে কি একটা কি করেন, সিস্টেম করে দেন, খুশি করে দিব। এবার যে আলেম শুনেন, বাংলাদেশে এমন বহু খান্নাস আছে, এরা সাহাবা একরামের আমল বাদ দিয়ে, 4 ইমামের মাযহাব বাদ দিয়ে, সকল সাহাবা একরামের ঐক্যমত, 4 মাযহাবের 4 ইমাম ঐক্যমত, ইমামে আজম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে, ইমাম মালিকের মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, এবং ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ আল ইস্তেসকার লিখেছেন যে 3 তালাক একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও 3। যারা 3 তালাক একসাথে দিলে 1 তালাক বলবে, ইমাম ইবনে আব্দুল বার বলেছে এটা রাফিজিদের মাযহাব। আজকে আমাদের সমাজে কিছু খান্নাস আছে, এরা কি করে 3 তালাক দেয়, তারপর লামাজাবি মসজিদে যায়, মাদ্রাসায় যায়, হেরা টাকা ফতোয়া দিয়ে দেয়, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়। অথচ সকল সাহাবা ইকরামের ঐক্যমতে 3 তালাক দিলে 3 তালাক হয়। 4 মাযহাবের ইমামগণের ঐক্যমত 3 তালাক দিলে 3 তালাক হয়। এবার কোনো মসজিদের ইমাম যদি 500-1000 টাকা পেয়ে 3 তালাকরে 1 তালাক বানিয়ে ফতোয়া দেয়, এই মসজিদের ইমামরা মসজিদ থেকে বের করে দিবেন। এর পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুহে হবে না, নাই মাকরুহে তাহরিমি, আন্দাজি ফতোয়া দিয়েন না। বাঙালি ফতোয়া দিতে কি সবার আগে আমার চেয়ে 1 চামচ আগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, অনেক রাত হয়ে গেছে। বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়, এ বিষয়ে শরীয়তের হুকুম কি? প্রতিষ্ঠা বার্ষিকী যেগুলো পালন হয়, এগুলো যদি আপনি ইবাদত মনে করে করেন তাহলে তো সুস্পষ্ট বিদাত। আর এমনি সামাজিক কাজ মনে করে যদি করেন, এটা শরীয়তের লেবেল না লাগান, শরীয়তের ইবাদতের লেবেল না লাগান, মুস্তাহাব ওয়াজিব নফল ফরজ এগুলা যদি লেবেল না লাগান, তাহলে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ইবাদতের লেবেল লাগিয়ে ফেলেন তাহলে সেটা বিদাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।